যে বিএনপিকে টার্গেট করে কিন্তু নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে এবং এক্ষেত্রে এই সরকারের কিছু লোকজন এবং ছাত্র যারা রয়েছেন তারাও বা জামায়াত ইসলামের কেউ তারাও মানে বক্তব্য রাখছে। তারেক রহমানকে নানাভাবে তারা আ কটাক্ষ করে কেউ বক্তব্য রাখছেন। তো এই যে ছাত্র জনতা বা জামায়াত ইসলামের কেউ তারা যে বিএনপির সাথে একটা পুরো মুখোমুখি অবস্থানে চলে গিয়েছেন, এর ফলে কিন্তু আল্টিমেটলি সুবিধাটা কিন্তু ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লোকজনরাই কিন্তু পাচ্ছে বলে আমি মনে করি। তো এই যে একটা মাফিয়া গোষ্ঠী বা একটা সিন্ডিকেট তারা যে চাচ্ছে যে এভাবে একটা বিএনপিকে কালিমালিপ্ত করতে। আবার দেখা যাচ্ছে যে কিছু মাফিয়া গোষ্ঠী যারা রয়েছে তারা বিএনপি এবং জামায়াত তাদের উপর ভর করে রাজনীতিতে পুনর্বাসন করতে চাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে একটু আমি আপনার মন্তব্য জানতে চাই। তারপর অনুষ্ঠান আমরা শেষ করব। আপনি যে বসুন্ধরার ব্যাপারে যে কথাটা বললেন, আসলে কোনো জিনিস তো সহজে হয় না। এটা তো আপনি চিন্তা করতেই আপনাকে ঘটনা ঘটে এবং আপনি খুবই সুন্দরভাবে বললেন যে কেউ তো বিশ্বাস করে নাই। ছাত্র জনতা করছে এটা ঠিক আছে। আমরা তো বিশ্বাস করতাম এবং প্রচন্ড ভাবে আমরা আ আ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতাম আমাদের ক্ষুদ্র জ্ঞানে যে হাসিনার পতন খুবই খারাপভাবে হবে। সেটা তো হইছে। বসুন্ধরার চেয়ে বড় না। অবশ্যই বসুন্ধরার পতন হবে এবং খুব সহসাই হবে ইনশাআল্লাহ। কারণ সে মাফিয়া। কারণ সে মিথ্যুক। তো আপনি সর্বশেষ যে প্রসঙ্গটা আনলেন যে বিএনপির আ বিরুদ্ধে অপপ্রচার এবং ছাত্র জনতার মুখোমুখি বা জামাতের মুখোমুখি করার যে ধরনের অপচেষ্টা বা আপনার কিছু ক্ষেত্র বিশেষে বিএনপিরও কিছু ভুল আছে। সব মিলিয়ে একটা chaos সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং আমি মনে করি সেটা শুধু বিএনপির বিরুদ্ধে না, আমি মনে করি সেটা দেশের বিরুদ্ধে, অভ্যুত্থানের বিরুদ্ধে এবং ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে। কারণ ইন্টারিম গভর্নমেন্টের মূল যদি আপনি ভিত্তি ধরেন 18 কোটি মানুষ তো হচ্ছে এটা একটা ভেগ টার্ম। এটা সংগঠন যদি আপনি ধরেন প্রধানতম আপনি যদি অর্ধেক ধরেন সেটা হচ্ছে বিএনপি। তারপরে ধরেন একটা পার্সেন্টেজ জামাত ইসলামী, তারপরে সাধারণ মানুষ, ওভারঅল ছাত্ররা তো আছে এজ এ মানে ড্রাইভিং ফোর্স, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ভারত এবং আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, পলাতক স্বৈরাচার, তারা আমাদেরকে যেভাবে দেখতে চায়, ভারত আমাদেরকে যেভাবে দেখতে চায়, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম, সেই ডিটেলস ডিসকাশন আমি যাচ্ছি না। কিন্তু বিএনপির রাজনীতি হিসেবে আমি ছাত্র জনতা যারা আজকে বিএনপিকে কটাক্ষ করতেছেন বা বিএনপিকে আপনার মানে আওয়ামী লীগের সাথে তুলনা করতেছেন, বিশেষ করে ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আমি বিএনপির পক্ষে কথা বলবো না, আমি সত্য কথা বললে যদি বিএনপির পক্ষে যাই সেটা বিএনপিকে আমি প্রেইজ করতেই হবে। আপনি কোনোদিন কি বিএনপি একদলীয় শাসন কায়েম করছে শেখ মুজিবের মতো? আমি বাংলাদেশের জনগণের কাছে যারা বিএনপির সমালোচনা করছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অনেস্ট পার্সন হিসেবে ডিক্লেয়ার। আপনি বলেন উনার মতো ডাইনামিক, আজকে বাংলাদেশের যে দেশটা চলতেছে যদি প্রধান দুইটা খাত বলেন, সে বিদেশে মানুষ প্রেরণ এবং গার্মেন্টস খাত। আজ পর্যন্ত রাষ্ট্রপতি জিয়ার ইন্তেকাল এখন 43 বছর পার হয়েছে। এই 43 বছর পরেও আমরা আজ পর্যন্ত কি এমন একটা খাত বের করতে পারছি বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানোর জন্য? আপনারা কি জানেন রাষ্ট্রপতি জিয়া কিভাবে বাংলাদেশের ওয়েজ আর্নার্স চালু করছিলেন? আপনাদেরকে ইতিহাস পড়তে হবে। আমি বলবো না যে জিয়াউর রহমান একজন ফেরেস্তা ছিলেন, আমি বলবো না যে জিয়াউর রহমানের মতো নেতৃত্ব আর আসবে না। হ্যাঁ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি জিয়াউর রহমানের সাথে তুলনা করতে পারেন, অনেস্টির দিক থেকে, গুড গভর্নেন্সের দিক থেকে। ইউনূস সাহেব এখনো মূল্যায়ন করার সময় হয় না, মাত্র 1 মাস 10-12 দিন হয়েছে। বিএনপি বাংলাদেশে
এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা যেটা বলি, গণতন্ত্র মানেই বহুদলীয়, কিন্তু বাংলাদেশে একদলীয় গণতন্ত্র শেখ মুজিব কায়েম করছিল, হাসিনা কায়েম করছিল আপনাদের চোখের সামনে, 15 বছর চালাইছে, আপনাদেরকে ভোট দিতে দেনে। হাউ কাম ইউ পিপল আর কম্পেয়ারিং বিএনপি উইথ আওয়ামী লীগ? বিএনপি করাপশন করছে, এটা আমি আপনার সাথে একমত। করাপশন পৃথিবীর সব দেশে আছে কম বেশি। তার মানে কি আমি বলবো যে বিএনপি এখন করাপশন করবে না? হয়তো করবে না, হয়তো করবে, কিন্তু 100% করবে না এটা তো আমি বলতে পারবো না। করবে, খারাপ লোক তো আছে, সব কি ভালো লোক? কিন্তু খালেদা জিয়া ও শেখ হাসিনা না, মাইন্ড ইট। বাংলাদেশে দিনাজপুরে, ঢাকায়, বগুড়ায়, ফেনীতে, চট্টগ্রামে খালেদা জিয়া 5 বার 25টা নির্বাচন করছেন, কোনোদিন হারেন নাই। কেন? বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে বিশ্বাস করেন এবং উনি সেই বিশ্বাসের মূল্য সারা জীবন দিচ্ছেন। হাসিনা নির্বাচনে কতবার পরাজিত হয়েছে আপনারা জানেন? সেই এরশাদের পতনের 90-তে এরশাদের পতনের পরে ঢাকায় 2টা আসনে খালেদা জিয়া নির্বাচন করছিলেন, 2টা আসনে হাসিনা নির্বাচন করছিলেন। বেগম খালেদা জিয়া করছিলেন ধানমন্ডিতে এবং গুলশানে। কে জিতছিলেন? খালেদা জিয়া জিতছিলেন। হাসিনা করছিলেন তেজগাঁতে এবং সূত্রপুরে। মেজর মান্নান, সাদেক হোসেন খোকা ডিফিট খাইছেন, ভরাডুবি হয়েছেন, খুব ছোট। ধানমন্ডিতে বেগম খালেদা জিয়ার সাথে 91 সালে নির্বাচন আমার মনে আছে, আওয়ামী লীগের সেক্রেটারি সাজেদা চৌধুরী নির্বাচন করছিলেন, জামানত কোনো মতে ফেরত পাইছেন সাজেদা চৌধুরী, এত বড় নেতা আওয়ামী লীগের। চট্টগ্রামে কে? অনেক বড় মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ, হাসিনার 10 বছরের মন্ত্রী, শেখ মুজিবের 70-এর এমপি। খালেদা জিয়া কোথায় দিনাজপুর থেকে এসে চট্টগ্রামে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন 91 সালে চট্টগ্রাম 8 আগ্রাবাদ এলাকায় চট্টগ্রামে কে নির্বাচিত খালেদা জিয়া করছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনারা ওই যে আওয়ামী লীগের সভানেত্রী বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া হাসিনাকে হয়তো তুলনা করেন, বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু বাংলাদেশের মানুষের মনের কাছে, আমি তো মুখে বললে হবে না, এটা ভোটের মাধ্যমে, এটা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে। খালেদা, আমি জন্যই বলি খালেদা জিয়ার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি নাই, সবগুলা উনার নিজের বাড়ি, বাংলাদেশটাই উনার নিজের বাড়ি। জিয়াউর রহমানকে মানুষ যেরকম বিশ্বাস করতেন, বেগম খালেদা জিয়াকেও সেরকম বিশ্বাস করতেন। আজকে বিনা আপনার দোষে অপরাধ করেন নাই, 2 কোটি টাকা ব্যাংকে এখন 6 কোটি 8 কোটি টাকা হয়েছে, সেই মামলায় 2 বছর পরে 18 বছর। এই আমাদের কোর্ট, কুত্তা মার্কা কোর্ট, ভারতের 5টা কোর্ট, রর কোর্ট, হাসিনার পেটিকোটের কোর্ট খালেদা জিয়াকে আপনার এইরকম আপনার সাজা দিল, কিন্তু বাংলাদেশের মানুষকে খালেদা জিয়াকে ভুলে গেছে না, খালেদা জিয়াকে ভুলে যায় নাই। হাসিনার আজকের এইরকম পতন, আজকে আমি 96 সালে, অনেকে আমাকে বলে 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকারের অ্যামেন্ডমেন্ট করে বিএনপি যখন ক্ষমতা চাললো, তখন আওয়ামী লীগ হই 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 করতেছে, অনেক কিছু করছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বিরোধী দল 114টা আসন নিয়ে বিএনপি ক্ষমতায় গেছিল। এরকম হাসিনার মতো বিএনপি তো ফুল করে একটা আপনার 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, যে 96-তে 2টা নির্বাচন, একটা 15 ফেব্রুয়ারি, একটা খুব সম্ভবত 12 জুন, এই 2টা নির্বাচনের প্রথম নির্বাচনটা অ্যামেন্ডমেন্ট করে বিএনপি ক্ষমতা চাচ্ছিল এবং আওয়ামী লীগ এই যে এরকম করতে চাইছিল, কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, রাষ্ট্রপতি জিয়াকে সম্মান করে, বিশ্বাস করে, ভালোবাসে। সুতরাং যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করতেছেন, প্লিজ আপনারা ওইভাবে কইরেন না। আমি মনে করি তারেক রহমান সাহেব অনেক ম্যাচিউর কথাবার্তা বলতেছেন, আমরা উনারও আশেপাশের লোকজন নিয়ে অনেক কথা বলছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো, কিন্তু তারেক রহমানকে সময় দিতে হবে। মাথায় রাখবেন 2007-এর 1 জানুয়ারি মার্কা যে তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনার এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের গভর্নমেন্ট আমাদের রাজনীতি ধ্বংস করার যে শুরু করছিল,
তারেক রহমানকে কিন্তু কোমর টোমর ভেঙে দিছিল। ওই সামরিক অফিসারগুলো কোথায় আছে এগুলো বের করতে হবে। সুতরাং উনি ওয়ান অফ দ্য ভিকটিম, সবচেয়ে বেশি ফিজিক্যাল টর্চার করছে যাদের মধ্যে, তার মধ্যে তারেক রহমান সাহেব একজন। দেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে, দেশের সাবেক সেনা প্রধানের ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। উনি যদি দোষ করেন উনার বিরুদ্ধে বিচার আছে, বিচার করলে আপনি উনাকে শাস্তি দিবেন। কিন্তু উনাকে গ্রেপ্তার করে এই ইডিয়টের বাচ্চাগুলা, এই কাওয়ার্ডগুলা উনাকেও তো কম টর্চার করে নাই। সুতরাং আপনারা তারেক রহমান সাহেবকে আমরা যতই সমালোচনা করি, উনি তো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান, এবং আমি মনে করি উনার আজকের যে বক্তৃতা যথেষ্ট মার্জিত এবং ম্যাচিউরড। সুতরাং আপনারা জামাত ইসলামী কি বলবো, আপনারা পবিত্র ইসলাম ধর্মকে আপনাদের দলের বিধান মনে করেন, ভালো। আপনারা যদি মানুষের কাছে যেতে পারেন আপনারা করেন। আমি সেটা অতীতেও বলছি, সত্যিকারের গণতন্ত্র যদি আপনারা চান, সত্যিকারের গণতান্ত্রিক মনোভাব যদি আপনাদের থাকে, সত্যিকারের আপনি যদি আরেকজনের সমালোচনা কনস্ট্রাকটিভ করতে চান করবেন। বিএনপির সাথে জামাতের প্রতিদ্বন্দ্বিতা হবে, দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, জার্মানিতে, গণতান্ত্রিক দেশে, তো সেখানে শত্রুতার কি আছে? আপনি আপনার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবেন। আপনি আগে 6-7% ভোট পাইছেন, এখন যদি আপনি 40%, 50% যদি মানুষ ভালোবাসে, আপনি যান মানুষের কাছে। কিন্তু ভারত এর বিরুদ্ধে কথা বলা যাবে না। ভারতের বিরুদ্ধে আমি তো কথা বলি না, ভারত আমার বিরুদ্ধে কথা বলে। আমি ভারতকে আমার বন্ধু হিসেবে পেতে চাই, কিন্তু ভারত himself declared as the friend of Hasina and Awami League and Bakshal and dictator, not the people of Bangladesh, not BNP, not any other political parties. কেন? সুতরাং জামাত ইসলামী যদি ফোরাম থেকে এই কথা বলা হয় ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি ক্ষমতার জন্য কি আওয়ামী লীগের ভোটের জন্য এগুলো বলতেছেন? হ্যাঁ, তো সুতরাং আপনাদেরকে সতর্ক হইতে হবে। এরপরে হচ্ছে ছাত্র জনতা, আপনারা ড্রাইভিং ফোর্স, নো ডাউট। আপনারা যে সাহস দেখাইছেন সেটা বাংলাদেশের মানুষের যে ক্ষোভের যে বারুদ, সেখানে আপনারা আগুন লাগাই দিয়ে বিস্ফোরণ ঘটাইয়া এই স্বৈরাচারকে, এই ভারতের দালালটাকে বের করছেন। ইয়েস, এটা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। আপনাদেরকে কৃতজ্ঞতা শুধু না, আপনাদের জন্য সকল রকম বাংলাদেশের মানুষ যা যা করার তা করবে। কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ বা সাজিদ আলম, না সাজিদ হোসেন ছেলেটার নাম, সাজিদ আলম, আপনারা যে যেগুলো কথাবার্তা বলতেছেন, কিছু ম্যাচিউর কথা বলতেছেন, ভেরি নাইস। আপনারা নিউ ব্লাড, আপনারা দরকার হলে রাজনৈতিক দল করেন, কিন্তু বিএনপিকে অ্যাটাক করতেছেন কেন? এই যে এই কথাগুলা টিটু ভাই এই দিন যথেষ্ট সুন্দর করে এটা অ্যানালাইসিস করছেন। আমি তাদেরকে বলতে চাই, আপনারা রাজনীতি যদি করতে চান, আপনারা একটা কমিটি করছেন, আমরা দেখছি, ভেরি নাইস, কাম আপ। আপনি এজেন্ডা নিয়ে মানুষের সাথে আসেন, রাজনীতি করেন। বিরোধী দল ছাড়া কোনো গণতন্ত্র টেকসই কোনোদিন হবে না, যেটা শেখ মুজিব আমাদের শেষ করে দিছে। আবার আজকে আমি বলি, গান্ধী, নেহেরু, জয়প্রকাশ নারায়ণের মাধ্যমে বিরোধী দল করে ভারতের গণতন্ত্র টেকসই করছে। আমাদের দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া, আজকে আওয়ামী লীগ কোনোদিন স্বীকার করে নাই, এই ছোট লোকগুলা। রাষ্ট্রপতি জিয়া আওয়ামী লীগ নামে রাজনীতি করতে দিছে জিয়াউর রহমান। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল জিয়াউর রহমান। হাসিনাকে বাংলাদেশে আনছে জিয়াউর রহমান, এখন আর জিয়াউর রহমান নাই, হাসিনাকে আর কেউ আনবে না, আওয়ামী লীগের নাম আর কেউ নিবে না। কিন্তু বিএনপিকে বলবো, যদি ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল গঠন করতে চায়, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। গণতন্ত্র মানে আপনার একজনের কথা না, আপনারা প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ মনে করে আপনারাই হয়তো ক্ষমতায় যাবেন, মানুষের ভোটের কাছে যাবেন, কারণ আপনারাই প্রধান রাজনৈতিক দল। কিন্তু একটা প্রধান বিরোধী দল না থাকলে সেই গণতন্ত্র কোনোদিন টেকসই হবে না। রাষ্ট্রপতি জিয়ার পথ অবলম্বন করুন। রাষ্ট্রপতি জিয়া আওয়ামী লীগকে, বাকশাল ও আসছে, আওয়ামী লীগও আসছে, বাকশালের অস্তিত্ব নাই, কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব জিয়াউর রহমানই আবার তৈরি করে দিচ্ছেন। সুতরাং আপনাদেরকেও বলবো, যদি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করতে চায়, বিএনপিকে স্পেশালি বলবো, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে শত্রু হিসেবে দেখবেন না।
গণতন্ত্র কোনোদিন একটা রাজনৈতিক দল দিয়ে হয় না, সেটা আপনারা জানেন। কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, 50-60টা হয়তো রেজিস্টার্ড আছে, কিন্তু প্রধান রাজনৈতিক দল আছে একটা বা দুইটা। যদি ছাত্ররা করতে চায় তাদেরকে সহযোগিতা করেন, এবং সবাইকে বলবো মেক এ কনজেনিয়াল অ্যাটমসফিয়ার। বাংলাদেশ এই যে সুযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ, একমাত্র নোবেল জয়ী যে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। শুধু তাই না, আমি মনে করি যদি শক্তি ক্ষমতার দিকে যদি বাইডেনকে আমি 1 নাম্বার ধরি, পৃথিবীর কাছে গ্রহণযোগ্য, আমি মনে করি ডক্টর ইউনূস ইজ নাম্বার 2 ইন দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো মানুষকে উনি হটলাইনে ফোন করলে মোহাম্মদ ইউনূসের বাইরে উনার আর পরিচয় দিতে হবে না। উনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, এটা পরিচয় দেওয়ার দরকার নাই। মোহাম্মদ ইউনূস ইজ গুড এনাফ। সুতরাং উনাকে কাজে লাগান, উনাকে সহযোগিতা করেন। যত ষড়যন্ত্র, যত রকমের শয়তানি, যত রকমের রর এজেন্ট, যত রকমের বাকশালী এজেন্ট, আপনারা বিএনপি, জামাত এবং ছাত্র জনতা আপনারা সহযোগিতা করবেন। আমি মনে করি বাংলাদেশে অনতিবিলম্বে সংস্কারের পরে একটা ভালো নির্বাচন হবে। আবার তারেক রহমানকে ধন্যবাদ দিব। বিএনপির মানুষজনকে বলবো আপনারা 31 পয়েন্ট নিয়ে আগান। সুন্দর একটা আগামী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা পাবো, একটা ভালো নির্বাচন পাবো, সবাই ভোট দিব, এই আশাবাদ আমি ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।